বন্ধুরা, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আর যেদিন মাছ থাকে না পাতে সেদিন যেন কিছুই খেতে ইচ্ছে করে না। তাই আজকে কত কিছু রান্না করেছি সবটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। আজকে আমার এই ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। বন্ধুরা, আজ যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেক দিন যখন যে ভিডিওই আমি আপলোড করি না কেন সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে করছি। সজনে ডাঁটা কেটে নিয়েছি, কুমড়ো, মিষ্টি আলু, সিম, পেঁপে, আলু, এই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এটা হচ্ছে ঝুরো শুক্তো হবে, তাই কড়াতে তেল দিয়েছি রাঁধুনি আর তেজপাতা ফোড়ন, তাতে দিয়ে দিলাম প্রথমে আলু, তারপরে পেঁপে। যে সবজিগুলো শক্ত, সময় লাগে বেশি, সেই সবজিগুলো আমি আগে একটু বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, তারপরে আস্তে আস্তে অন্য সবজিগুলো দেবো। তার মধ্যেই কিন্তু নুন হলুদটা দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। সেই সময় এরপর এক এক করে অন্য সবজিগুলো দিয়ে দিলাম, যেমন কুমড়ো, মিষ্টি আলু, আর দিচ্ছি সিম। এই সমস্ত সবজিগুলোকে আবারও ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা গ্রেট করা, আর দিলাম থানকুনি পাতা। এখন যেহেতু অ্যাভেলেবেল সজনে ডাঁটা, তাই এখানে সজনে ডাঁটাটাও দেওয়া যায়। ঝুরো শুক্তো সারা বছর করা যায়, কিন্তু সজনে ডাঁটার সিজন বলে আমি সজনে ডাঁটাটাও এখানে অ্যাড করেছি। হলো ঝুরো শুক্তো। বন্ধুরা, এটা বাঙাল বাড়ির রান্না, আমার শাশুড়ির কাছে শেখা এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই গরমে জাস্ট জমে যাবে। দ্বিতীয় রেসিপি, এখানে কড়াতে তেল দিয়েছি, তেজপাতা, সাদা জিরে, কালো জিরে, মেথি, মৌরি, রাঁধুনি, যেটাকে আমরা পাঁচফোড়ন বলি, আর দিলাম শুকনো লঙ্কা। আর এখানে সবজি বলতে নিয়েছি সজনে ডাঁটা, সিম, মিষ্টি আলু, এমনি আলু, কুমড়ো, গাজর, বিনস, পেঁপে আছে, সজনে ডাঁটা আর সিম। যাই হোক বন্ধুরা, যে সবজিগুলো আপনার বাড়িতেই থাকুক না কেন, বেশ কিছুটা সবজি একসাথে নিয়ে নিন। আমি যা যা ছিল সেগুলোই নিয়েছি। এইবার ওই যে বললাম যেইগুলো একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে, সেই সবজিগুলো সবসময় আমি আগে দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিই। বেশ কিছুটা ভাজা হয়ে যায়, তাতে নরম হয়ে যাওয়ার পর আমি আর বাকি সবজিগুলো তখন দিই। বন্ধুরা, এখানে এবার এই সজনে ডাঁটা, সিম, মিষ্টি আলু, গাজর, বিনস, যা কিছু আমার ঘরে আজকে বর্তমানে ছিল, সেই সমস্ত সবজিগুলোকে একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন আর হলুদ। ব্যাস, এটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে। সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব। এইবার শেষ সময় যখন সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি, আর আছে শুকনো লঙ্কা। সেটাকে একটু টেলে নিয়ে শুকনো কড়াইতে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, এই ভাজা মশলাটা দিলাম, দিয়ে আর এই রেসিপিটা হয়ে গেল রেডি। পাঁচমিশালির তরকারি নিয়ে নিয়েছি পটল আর আলু। এখনকার পটল তো বন্ধুরা ভীষণ কচি, তাই খোসাটা ছাড়াইনি। আলু আর পটল দিয়ে ভালো করে সরু করে কেটে নিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে পটলটা প্রথমে ভেজে নেব। পটলটা ভেজে নেব ঢাকা দিয়ে, তাতে কি হচ্ছে নরমও হয়ে যাচ্ছে খানিকটা, ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে। এর মধ্যে এবার একটু আলু দিয়ে দিলাম, দিয়ে এইবার এটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি নুন হলুদ। আবারও এটাকে ভালো করে ভেজে ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি হয়। আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো অবস্থায় পোস্তটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। ততক্ষণে পটল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এইবার এখানে এই পটল আলুটা যখন জলটা টেনে গেছে, সেই সময় এখানে এই পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটু সাদা লাগছে, তাই জন্য দেখতে সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার সামান্য একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
নাবিয়ে ফেলতে হবে। ওই মিক্সি ধোয়া জলটা কিন্তু দেবেন বন্ধুরা, না হলে কিন্তু ওই পাত্র ধোয়া জলটা না দিলে কিন্তু তরকারির স্বাদ বাড়ে না। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ডাল, সজনে ডাঁটার দিয়ে ঝুড়ো শুক্তো, সজনে ডাঁটা দিয়ে পাঁচমিশালি সবজি, পটল পোস্ত আছে, কুলের আচার আছে, ঘরে পাতা টক দই, স্যালাড, গাজর আর শসা, পাতিলেবু, কাঁচা লঙ্কা। এবছর প্রচুর গরম পড়বে বন্ধুরা, তাই আগাম সতর্ক হন। আজ বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।